পাবলিকেশনগুলো ফার্দার চেক করেন, এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং জুলখওয়াইসারি এরা এক মুদ্রার এপিট ওপিট, ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, বললেও ঝামেলা, তাইমিয়ত। আমরা কাউকে এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনোভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা, এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খোয়াইসারিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার পথে ঘোড়া নিয়ে তালুয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্টের সাথে তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারেজিয়ত, খারেজিয়তের সাথে জুলখওয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আহলে বাইতে রাসূল সাক্ষী, আপনারা আহলে বাইতে রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আহলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া ভাব নেই। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বলেন তারও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন। জালালউদ্দিন আল কাদেরীর এই মাহফিল, এটা সুন্নিয়তের না, এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে। এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়্যা, মাকবারাতুল শিয়া, মাকবারাতুল খাওয়ারিজ। এখানে কোন খারেজি আসলে, কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না। সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা আমার নবী কি বলেছে জানেন? মান আহাব্বা হুমা এসছে, আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দেন তো। সম্মানিত সুধী, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সদর বগদাদ শরীফ থেকে আগত আমাদের আজকের প্রধান মেহমান, উনি আসলে আপনারা ওনার সাথে স্টেজে কেউ ঠেলাঠেলি করবেন না, বিনয়ের সাথে বলছি। হুজুরকে আদবের সাথে আপনারা
জায়গা করে দিবেন। এবং আপনারা জানেন গৌস পাকের ঔলাদ, যে গৌস পাক যখন বলছিলেন যে ও আকদামি আলা অনুকুর রেজালি, যখন এই কথা ঘোষণা দিয়েছিলেন আমার কদম সমস্ত অলিদের গর্দানের উপরে, তখন সমস্ত অলিকরা আমরা মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীর। সেই গৌস পাকের দরবারের ঔলাদ মুতল্লি, বর্তমান বাগদাদ শরীফের মুতল্লি এবং বাগদাদ শরীফ মসজিদের খতিব হুজুর জুবদাতুল আসফিয়া কুদওয়াতুল আউলিয়া আশ-শাহ আশ-শেখ আফিফুদ্দিন আশ-শেখ আস-সৈয়দ আফিফুদ্দিন আল জিলানি ওয়া হুয়া শেখুস সাজ্জাদা শেখুস সাজ্জাদ জি, আমাদের বর্তমান দরবারের সাজ্জাদা নশীন, গৌবাগের দরবারের বর্তমান সাজ্জাদা নশীন পেরে তরিকত, ওনাকে সারা পৃথিবীতে ওনাকে এক নামে জানেন এবং চেনেন। উনি গৌস পাকের দরবারের বর্তমান সাজ্জাদা নশীন পীরে তরিকত। ওনার আরবি ভাষায় যারা তারা বলেন হুয়া শেখ সাজ্জাদা ওয়া মুতাল্লিল আওকাফ আল কাদরিয়া নাম। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা তশরিফ আনবেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, তরুণ প্রজন্ম, কারবালা এবং বর্তমান পরিস্থিতি এটাকে সামনে রেখে ওই মাইন্ডসেট যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনি ঢাকা শহরে যাবেন, আপনি ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আলে বাইতে রসুলের কোনো কথা নাই। আজীব লাগে, ইমাম বুখারী শরীফের মধ্যে আলে বাইতে রসুলের উপর আলাদা চ্যাপ্টার করেন, মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা চ্যাপ্টার করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, তোমরা আমার নবীর আলে বাইতকে সম্মান করার মাধ্যমে নবীকে সম্মান করো। আনাস বিন মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইরাকি জিজ্ঞেস করছেন, হুজুর এহরাম অবস্থায় মশা মাছি বাউদা হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আপনারা শব্দের দিকে খেয়াল না করে ইমোশনটা বোঝার চেষ্টা করেন। উনি বলছেন, মিনাইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কই? উনি বলছেন, আনা মিনাল ইরাক, মিন আহলিল ইরাক ফি রিওয়ায়া, উনি বলছেন আমি ইরাকবাসী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উনজুরু ইলা হাযা, হে মানুষ তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, তারা ইরকে ডেকে নিয়ে আমার নবীর সন্তানকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে এহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমার নবী বলেছেন, আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটি ফুলের নাম। এখানে শব্দ ব্যবহার হয়েছে রাইহান। উলামায়ে কেরাম বুঝবেন, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়, তার মধ্যে প্রথম অর্থ ফুল, একেবারে শেষের অর্থ করা হয় রাইহান মানে রিজক। রাইহান মানে কি? রিজিক, আমরা যেটাকে রিজিক বলি। তো রিজক কাকে বলে? লিসানুল আরবের মধ্যে পাবলিকেশন গুলো ফার্দার চেক করেন, এটা তখনকার যুগের সলফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং জুলখওয়াইসারি এরা এক মুদ্রার এপিট ওপিট, ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, বললেও ঝামেলা, তাইমিয়ত। আমরা কাউকে এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোব বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনোভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি
এই উগ্রতা এক্সট্রিমিজম, ইনটলারেন্স, এটা খোয়াইসারিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার পথে ঘোড়া নিয়ে তালোয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্টের সাথে তাইমিবাদ, তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারেজিয়ত, খারেজিয়তের সাথে জুলখুয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোনো ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? হে তরুণ, হে বাংলাদেশের যুবকরা, যেখান থেকে বসে আপনারা আমাদেরকে শুনছেন, আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি, তার আগে আপনাদেরকে জানান দিয়ে যাই, আমাদের ভিতরে সুন্নিয়ত বাদে অন্য কোন জিনিস যদি আমাদের ভিতরে থাকে, শিয়ত যদি ভিতরে থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী, আলে বাইত রাসূল সাক্ষী, আপনারা আলে বাইত রাসূল, আমাদেরকে লানত দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেন। যদি আমরা শিয়া হই, যদি আমরা শিয়া হই, সুফি মিজানুর রহমান যদি শিয়া হয়, বাংলার জমিনে সুন্নিকে আমি স্পষ্ট চিত্তে বলছি, আল্লাহর লানত পড়ুক আমাদের উপর, রাসূলের লানত পড়ুক, তাবেঈনের লানত পড়ুক, আলে বাইত রাসূলের লানত পড়ুক, যদি আমরা উপরে সুন্নি ভিতরে শিয়া শিয়া ভাব নেই। আপনারা বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করব যারা এই কথাগুলো বলেন, তারও মাইকের মধ্যে এসে আমার অপোজিট কথাটা বলে সাহসিকতার পরিচয় দেন। জালালউদ্দিন আল কাদেরীর এই মাহফিল, এটা সুন্নিয়তের না, এখান থেকে সুন্নিয়ত বিস্তৃতি লাভ করে। এখানে এটা মাকবারাতুল ওয়াহাবিয়্যা, মাকবারাতুল শিয়া, মাকবারাতুল খাওয়ারিজ। এখানে কোন খারেজি আসলে, কোন শিয়া আসলে সুন্নি না হয়ে যেতে পারবে না। সুতরাং বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা আমার নবী কি বলেছে জানেন? মান আহাব্বা হুমা, মান আহাব্বা হুমা এসছে, আল্লাহুম্মা সাল্লি আলা, পানি দিন তো। সম্মানিত সুধী, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের সদর বগদাদ শরীফ থেকে আগত আমাদের আজকের প্রধান মেহমান, উনি আসলে আপনারা ওনার সাথে স্টেজে কেউ ঠেলাঠেলি করবেন না, বিনয়ের সাথে বলছি। হুজুরকে আদবের সাথে আপনারা জায়গা করে দিবেন। এবং আপনারা জানেন গৌস পাকের औलाद, যে গৌস পাক যখন বলছিলেন যে ও আকদামি আলা উনকুর রাজালি, যখন এই কথা ঘোষণা দিয়েছিলেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে, তখন সমস্ত ওলিকে আমরা মাথা ঝুঁকিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীর। সেই গৌস পাকের দরবারের औलाद মুতল্লি, বর্তমান বগদাদ শরীফের মুতল্লি এবং বগদাদ শরীফ মসজিদের খতিব হুজুর জুবদাতুল আসফিয়া, কুদওয়াতুল আউলিয়া, আশ-শাহ আশ-শেখ আফিফুদ্দিন আশ-শেখ আস-সৈয়দ আফিফুদ্দিন আল জিলানি, ওয়া হুয়া শেখুস সাজ্জাদা
জি জি শেখুল সাজ্জাদ জি আমাদের বর্তমান দরবারের সাজ্জাদা নসীন গৌবাগের দরবারের বর্তমান সাজ্জাদা নসীন পেরে তরিকত ওনাকে সারা পৃথিবীতে ওনাকে এক নামে জানেন এবং চেনেন। উনি গৌসপাকের দরবারের বর্তমান সাজ্জাদা নসীন পীরে তরিকত। ওনার আরবি ভাষায় যারা তারা বলেন হুয়া শেখ সাজ্জাদা ওয়া মুতাল্লিল আওকাফ আল কাদরিয়া নাম। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা তশরিফ আনবেন। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, তরুণ প্রজন্ম কারবালা এবং বর্তমান পরিস্থিতি এটাকে সামনে রেখে ওই মাইন্ডসেট যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনি ঢাকা শহরে যাবেন, আপনি ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আলে বাইতে রসুলের কোনো কথা নাই। আজীব লাগে, ইমাম বুখারী শরীফের মধ্যে আলে বাইতে রসুলের উপর আলাদা চ্যাপ্টার করেন, মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা চ্যাপ্টার করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, তোমরা আমার নবীর আলে বাইতকে সম্মান করার মাধ্যমে নবীকে সম্মান করো। আনাস বিন মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইরাকি জিজ্ঞেস করছেন, হুজুর এহরাম অবস্থায় মশা মাছি বাউদা হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আপনারা শব্দের দিকে খেয়াল না করে ইমোশনটা বুঝার চেষ্টা করেন। উনি বলছেন, মিনাইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কই? উনি বলছেন, আনা মিনাল ইরাক, মিন আহলিল ইরাক ফি রিওয়ায়া, উনি বলছেন আমি ইরাকবাসী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উনজুরু ইলা হাযা, হে মানুষ তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, তারা ইরাকে ডেকে নিয়ে আমার নবীর সন্তানকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে এহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমার নবী বলেছেন, আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটি ফুলের নাম। এখানে শব্দ ব্যবহার হয়েছে রাইহান। উলামায়ে কেরাম বুঝবেন, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়, তার মধ্যে প্রথম অর্থ ফুল, একেবারে শেষের অর্থ করা হয় রাইহান মানে রিজক। রাইহান মানে কি? রিজিক, আমরা যেটাকে রিজিক বলি। তো রিজক কাকে বলে? লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, এমন জিনিস যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। আমাদের সুফি আঙ্কেল সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মাশাআল্লাহ, নারায়ে আহলান সাহলান মারহাবান মারহাবা, আহলান সাহলান মারহাবান মারহাবা, ইয়া আইয়ুহাশ শেখ ওয়া দাইফুনাল মুকাররম, নাহানু নুহান্নিকুম বিসামিমি ফুআদিনা ওয়া নুরহিবুকুম বিতাহিয়াতিন মুবারাকাতিন, ইয়া আইয়ুহাশ শেখ আহলান সাহলান মারহাবান মারহাবা, আহলান সাহলান মারহাবান মারহাবা। আমি সম্মানিত আমাদের দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা হুজুরকে একটু জায়গা করে দিবেন। আলহামদুলিল্লাহ, قد هجر فينا الشيخنا المكرم وضيفنا المكرم الشيخ السيد تفيف الدين الجيلاني مد ظله العلي، وهو شيخ السجادة ومتولي الأوقاف القادرية ومسجد ومركز الإمام الشيخ عبد القادر الجيلاني। অর্থাৎ উনি গৌসপাকের দরবারের বর্তমান সাজ্জাদা নশীন পীরে তরিকত। যে গৌসপাকের জিকির
হুজুর কেবলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে যে গৌসবাকের দরবার চিনিয়েছেন, সেই গৌসবাকের দরবারের বর্তমান সাজ্জাদানশী পীরে তরিকত হুজুর শেখ সৈয়দ আফিফউদ্দিন আল জিলানী মদ্দাজিল্লুহুল আলী আমাদের মঞ্চে তশরিফ ফরমা হয়েছেন। আমরা সকলে আন্তরিক মুবারকবাদ জানাই। মারহাবান মারহাবা। আলোচককে আর 10 মিনিটের মধ্যে বাকি আলোচনা শেষ করবার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শফিউল মুযনিবিন আকরিম লানা ইয়াউমাল হাযিন فضلا وجودا والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। আমার নবী রাইহান বলেছেন, রাইহানের গরিবুল হাদিসের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়। পঞ্চম অর্থের মধ্যে বলা হয় রাইহান মানে রিজক। তাইলে আমার নবী হাসান এবং হুসাইনকে নিজের রিজিক বলেছেন। লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, যার মাধ্যমে উপকার সাধিত হয়। সুফি মির্জা আঙ্কেলের ছেলেগুলা ওনার রিজিক কেন? কারণ ওনার কর্মকাণ্ডে পরিপূর্ণরূপে সহযোগিতা করছে। সন্তানের মাধ্যমে বাবার যখন উপকার হয়, কল্যাণ হয়, তো সন্তান বাবার রিজিক হয়। সেই হিসাবে সন্তান বাবার রাইহান হয়। সেই কারণে বাচ্চাদেরকে রাইহান বলে। আমাদের প্রশ্ন, সম্মানিত তরুণ প্রজন্ম, কোন কারণে আমার নবী ইমামে হুসাইনকে রাইহান বলেছেন? কোন উপকার সাধিত হয়েছে ইমামে হুসাইনের মাধ্যমে? সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের একটা রিওয়ায়াতের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আজকে আপনারা গুগলের মধ্যে বুখারী শরীফের 7057 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ বলছেন, এবং আবু হুরায়রা মসজিদের মধ্যে বসা, কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আবু হুরায়রা ওয়া মা'ানা মারওয়ান। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে বসা, আমাদের সাথে মারওয়ানও ছিল। মারওয়ান বিন হাকাম, উনি তখন মদিনার গভর্নর। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার নবীকে সামি'তু সাদিকাল মাসদুক। কি সুন্দর করে বলছে, দেখ, এটাকে সুন্নিয়ত। আমার নবীর বলবেন একটু মহব্বত নিয়ে বলবেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে সামি'তু হুব্বি, আমি আমার মাহবুবকে বলতে শুনেছি। আমার নিজের কানে পৃথিবীর সবচেয়ে সত্যবাদীকে বলতে শুনেছি। কি বলেছেন? আমার নবী বলছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ। আমার এই সিস্টেম, আমার নবী আপনারা জানেন মক্কায়ে মুআজ্জামার 10 বছর 13 বছর, মদিনায়ে মুনাওয়ারার 10 বছর, এই 23 বছরের জিন্দেগিতে ইসলাম এখনো এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে।
ইসলাম এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে অস্তিত্বের লড়াই চলছে। অস্তিত্বের লড়াই থেকে ইসলাম কনভেনশনাল স্ট্যাটাসে গেছে। মদিনা শরীফে এসে এই ইসলাম অপারেশনাল স্ট্যাটাসের মধ্যে এসেছে। এক্সিস্টেন্সিয়াল, কনভেনশনাল, অপারেশনাল স্ট্যাটাস, পুরা 3 স্ট্যাটাসের মধ্যে ইসলাম যখন এক্সিস্টেন্সিয়ালের মধ্যে ছিল অথবা অপারেশনালের মধ্যে ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সিস্টেম আমানতের উপর, আদালতের উপর, এখলাসের উপর, শুরার উপর, কনসালটেশনের উপর এবং সমতার উপর, ইকুয়ালিটির উপর, মোহব্বতের উপর, উলফতের উপর, টলারেন্সের উপর আমার নবীর এই পুরা সিস্টেম আমার নবী প্রতিষ্ঠা করে গেছেন। এখানে প্রত্যেক ব্যক্তির কথা বলার অধিকার ছিল। টোটাল সিস্টেম আদালতমুখী ছিল, ইনসাফমুখী ছিল, আমানতমুখী ছিল। প্রত্যেক ব্যক্তি হুকুমতের উপর জিম্মাদার ছিলেন। হুকুমত কোরআন এবং সুন্নতের কাছে জিম্মাদার ছিলেন। এখানে কোনো ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা ছিল না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন উম্মত হালাকাতু উম্মতি, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে হালাকাতু হাজিহিল উম্মাহ, এই উম্মতের ধ্বংস কাদের হাতে হবে? উমাইয়ার, কুরাইশ বংশের উমাইয়ার অবুজ কমবয়স্ক কিছু নির্বোধ নালায়েকের হাতে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনু হাজার আসকালানি, আজীব লাগে, আমরা তো মুহাদ্দিস না, আমরা তো ভালো করে জের জবর দিয়ে পড়তে পারি না। আমাদের যারা মুহাদ্দিস, যারা এই হাদিসগুলা পড়েন, যারা ইবনে হাজার আসকালানি পড়েন, ফাতহুল বারি পড়েন, বদরুদ্দুল আইনি পড়েন, আপনারা যারা আকীদার কিতাব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের তাফসিরা থেকে শুরু করে তাফতানাজ মাওকিফ থেকে শুরু করে সমস্ত আকীদার কিতাব, হাদিসের কিতাব, আপনারা ইভেন ফিকার কিতাব পড়েন, আপনারা তো আমাদের চেয়ে ভালো জানার কথা। আমাদের ইবনু হাজার আসকালানি এই হাদিসটা আনলেন, আনার পরে হযরতে আবু হুরাইরার অন্য রিওয়ায়াতগুলো আনলেন। কারণ আবু হুরাইরা যখন এই কথা বললেন হালাকাতু উম্মতি আলা ইয়াদে গিলমাতিন মিন কুরাইশ, মারওয়ান বলছেন আল্লাহর লানত হোক সেই কম বয়সী শাসকদের উপর। ফাকালা মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান। এই অবস্থায় হযরত আবু হুরাইরা বললেন আপনি যদি চান আমি সেই ব্যক্তিগুলাকে, তাদের বাবার নাম কি সব আপনাকে বলতে পারবো, কিন্তু অন্য রিওয়ায়াতে বলছেন আমি এগুলা বলতে গেলে আমার গলা কাটা যাবে, আমার গলা কাটা যাবে। আমি বর্ণনাটা এতটুকুন পর্যন্ত রাখছি সংক্ষিপ্ততার জন্য। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানি ওনার ফাতহুল বারির এই হাদিসের ব্যাখ্যায় আবু হুরাইরার অন্য রিওয়ায়াত এনেছেন, যে রিওয়ায়াতের মধ্যে আবু হুরাইরা রাস্তার মধ্যে হেঁটে বাজারে বাজারে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান, আল্লাহ আমি 60 শতাব্দী দেখতে চাই না মাওলা, মাওলা আমি নির্বোধ নালায়েকের শাসন দেখতে চাই না। আল্লাহ 60 শতাব্দী আসার আগে জমিন থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও মাওলা। আলে বাইত রাসূলের মোহাব্বত দেখেন, হযরতে আবু হুরাইরার দিল এত পাগল প্রায় ছিল আলে বাইত রাসূলের মোহাব্বতে। উনি আল্লাহর দরবারে মৃত্যু কামনা করছেন, আল্লাহ 60 শতাব্দী আসার আগে আবু হুরাইরা যেন জমিনে চলে যায়। আবু হুরাইরাকে জিজ্ঞেস করছে ওয়ামা রাসিত্তিন, আপনি শতাব্দী 60 শতাব্দী বলে কি বুঝাতে চান? উনি বলছেন ইমারাতুস সিবিয়ান, ছোট নির্বোধ নালায়েক বাচ্চাদের শাসন। হযরতে ইবনু হাজার আসকালানি বলছেন ওয়াফি হাযা ইশারা, এই সমস্ত রিওয়ায়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে এটা ইশারা পাই যে যেই নির্বোধ নাবালেগদের হাতে ইসলাম আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে নবী ঘোষণা করে দিয়ে গেছেন, সেই নির্বোধ নালায়েক শাসকদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। আফসোসের বিষয় আমরা এখন ইনিয়ে বিনিয়ে বাঁচাতে চাই। এক ভদ্রলোক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি ইয়াজিদের উপর একটা লাইভ করলাম, আমাকে ফোন দিয়ে বলছেন আপনি
কিভাবে জানেন ইয়াজিদ একজন তাবেঈ? আমি বললাম ইন্না লিল্লাহ, আপনি আমার সাথে আর কথা বলিয়েন না, শুধু আমি কি বলছি সেটা শুনেন। ইয়াজিদ যেহেতু তাবেঈ, তা আপনি একটা কাজ করেন, আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, পরবর্তীতে ছেলে হয় কি হয় না জানি না, হাসান এবং হুসেনকে একসাথে করে নাম রেখেছি হাসানাইন। আপনিও যেহেতু ইয়াজিদের অনুসারী, আপনিও মহব্বত করে যদি সাহস থাকে আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান। আমি বলছি আপনি না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত উম্মতে মুসলিমা কখনো এই নামে নিজের সন্তানের নামকরণ করবে না। কেন? আল্লামা ইকবাল বলেছেন, হদহি নেহি ইমাম তেরি ইন্তকাম কি কে লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর, আপনি ইয়াজিদ শব্দটাকে, অথচ কারবালার প্রান্তরে শক্তি ইয়াজিদের হাতে, কারণ শক্তি সবসময় ফেরাউনিদের হাতে থাকে। সেদিন ফেরাউন ছিল লাখো সৈন্য নিয়ে, কিন্তু মতাদর্শ মূসা আলাইহিস সালামের সাথে টিকে গিয়েছিল। নমরুদ ছিল টাকা পয়সা নিয়ে, ইব্রাহিমের সামনে টিকতে পারে নাই। সে কারণে সুন্নতে ইলাহি, যেখানে ফেরাউন সেখানে মূসা থাকবে, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম থাকবে, যেখানে হুসাইন সেখানে, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন থাকবে। ইয়াজিদিয়ত ছিল ইমামে হুসাইন। আমি বলতে চাচ্ছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রিজিক কিভাবে হলেন দেখেন। উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার নবী স্পষ্টভাবে অন্য হাদিসের কিতাবে ইয়াজিদের নাম বলে গেছে, ওয়া ইউকালু লাহু ইয়াজিদ, যেই ব্যক্তির মাধ্যমে আমার সিস্টেম ধ্বংস হবে সেই ব্যক্তির নাম ইয়াজিদ। ইমামে হুসাইনকে রিজিক বলেছেন, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন আমার এই বেটা সিবতুন মিনাল আসবাব, সিন বা ত সিবত, সিবতুন বলে কবিলা গোত্র, মানে ইমামে হুসাইন দেখতে মনে হবে তোমার ইন্ডিভিজুয়াল একক, না, হুসাইনরা কখনো এক ব্যক্তির নাম হয় না। হুসাইন দাঁড়ানো মানে পুরো গোত্র দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে সিবতুনের অর্থ করা হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর, যখন কোন মঙ্গলের জন্য এক ব্যক্তি দাঁড়ায় এক ব্যক্তি, কিন্তু ওই এক ব্যক্তি আর এক ব্যক্তি থাকে না, উনি দাঁড়ানো মানে পুরো উম্মত দাঁড়িয়ে যাওয়া। সেই দিন ইমামে হুসাইনের আকৃতিতে পুরো উম্মত দাঁড়িয়ে গেছে কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাতের মাধ্যমে নিজের নানার রেখে যাওয়া মিশন, ভিশন, দিন, সিস্টেমকে আজকের দিন পর্যন্ত জিন্দা করে দিয়ে গেছেন। যদি সেই তারিখে হযরতে ইমামে হুসাইন না দাঁড়াতেন, আজকে লাখ তরুণের মধ্যে আলে বাইত রাসূলের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য আমরা হয়তো প্ল্যাটফর্ম পেতাম না। ইমামে হুসাইন এক ব্যক্তি আমাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তরুণ প্রজন্মের কাছে এই মেসেজটা যদি আমরা দিতে না পারি, তাহলে তরুণ প্রজন্ম জেনে না জেনে খারেজিয়তের, শিইয়তের ওই বেড়াজালে আকৃষ্ট হয়ে যাবে। কেন? সম্মানিত, আমার আখেরি পয়েন্ট, সম্মানিত উপস্থিতি, প্রপাগান্ডা এই শব্দটার সাথে আপনারা আমরা সকলেই কম বেশি পরিচিত। প্রপাগান্ডা বর্তমানে একটা সায়েন্স হয়ে গেছে, সেটা আগের জমানার মতো নাই। এখন ইংল্যান্ড আমেরিকার মধ্যে বড় বড় অফিস কুলে কুলে এজেন্সি বসে, আপনারা তাদেরকে হায়ার করেন প্রপাগান্ডা করার জন্য। প্রপাগান্ডা মানে একটা অসত্য অথবা একেবারে মিথ্যা একটা বিষয়, সেটাকে বাজারে আনবেন, সেটাকে মিডিয়া ব্যবহার করে, বিভিন্ন মিনস অফ কমিউনিকেশন ব্যবহার করে মানুষের মুখে মুখে করে দেবেন, অথচ ব্যাপারটা একেবারে সত্য না, কিন্তু মানুষ এটাকে সত্য রূপে গ্রহণ করেছে। ইরাকের সাথে যেটা হয়েছে, আমাদের এখানেও নির্বাচনের আগে খুব চেষ্টা করেছে এই প্রপাগান্ডা করার জন্য। এখানে কিছু নাই। ইভেন ইংল্যান্ড আমেরিকার মধ্যে স্কুলে পড়ানো হয়। আমার এক ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা বাড়িতে যখন যান বাংলাদেশে কেমনে যান? আমি বললাম কেমনে যাই? ফ্লাইটে যাই, গাড়ি আসে, গাড়িতে করে বাড়ি চলে যায়। আপনারা কি বোট দিয়ে যান? আপনারা বুঝতে পেরেছেন? মানে নৌকা দিয়ে কি বাড়িতে যায়? কেন?
কমাম বাংলাদেশ তো নাকি আস্তে আস্তে পানির তলদেশে একেবারে চলে নিঃশ্বাস নিষ্পেষিত একেবারে ধ্বংস হয়ে যাবে। এটা তোমাদের কে বলেছে? আমরা তো এভাবেই পড়েছি। মানে এই জলবায়ু পরিবর্তনের সময় যেই সমস্ত দেশ হুমকি, মনে হয় যেন আগামী বছরই বাংলাদেশ বঙ্গোপসাগরের তলে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা পার্ট অফ প্রপাগান্ডা। এগুলা যুবকদেরকে খাওয়ানো হয়। একসময় এটাকে বলে থিওরি অফ কনস্পিরেসি। আপনি একটা ষড়যন্ত্রের কারণে এই প্রপাগান্ডা চালাচ্ছেন। এই প্রপাগান্ডার মাধ্যমে ফতোয়া দেওয়া হয়। হযরতে ইমামে আজমের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে, ইমাম মালিকের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে, হযরত আহমদ ইবনে হাম্বলের উপর ফতোয়া হয়েছে প্রপাগান্ডার পরে। একটা অসত্য, হাফ সত্য, এটাকে বাজারে একেবারে এলমুল আইন, এলমুল ইয়াকিনের মতো প্রচার করা। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। কোন একটা মেসেজ, কোন একটা নিউজ যদি আপনাদের কাছে আসে, আপনারা কি করবেন? মুমিনদেরকে আল্লাহ বলছেন, মুমিনের কাজ হচ্ছে এটাকে ফরওয়ার্ড করার আগে, এটাতে কমেন্ট করার আগে, এটাতে লাইক দেওয়ার আগে ফাতাবায়্যানু, আমরা যেন চুল ছেঁড়া বিশ্লেষণ করি এটা কতটুকুন সত্য, এটার মধ্যে আদৌ সত্যতা আছে কি না। আমরা যদি এটা না করে ফরওয়ার্ড করে দেই, আমরা জেনে হোক না জেনে হোক প্রপাগান্ডার পার্ট এন্ড পার্সেল হয়ে গেছি। প্রপাগান্ডার পার্ট এবং পার্সেল হওয়ার কারণে একটা অসত্য সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠাকরণে সহায়তা করেছি। এই কারণে রবিউল আউয়াল শরীফ আসার আগে আমাদের এখানে, আমি বিশেষ করে তরুণদেরকে বলছি, অসংখ্য লক আইডি খোলা হয়। এই আইডিগুলার কোনো, এগুলাকে আমরা বলি ফেক আইডি, লক আইডি। জামেয়ার গম্বুজ খচিত, আলা হযরতের গম্বুজ খচিত, মাইজবান্ডার শরীফের গম্বুজ খচিত। এই আইডিগুলা থেকে ধারাবাহিকভাবে পোস্ট করা হয়। প্রথম পোস্ট অন্য জায়গা থেকে মিলাদুন্নবী নাজায়েজ, মিলাদুন্নবী বেদাত, এগুলা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, আমরাও প্রেশারাইজড হয়ে রেগে ক্ষোভে আমরা মিলাদুন্নবী জায়েজ 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 এটার উপর পুরা মাস কাটিয়ে দেই। এভাবে 40 বছর চলে গেছে। বাংলাদেশের 80% মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে পারি নাই। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারি নাই। তাসাউফের উসুল কি ডিসকাস করতে পারি নাই, আকীদার উসুল কি ডিসকাস করতে পারি নাই, তরুণ প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারি নাই। আমরা এগুলার মধ্যে রয়ে গেছি। মুহররম শরীফ আসার আগে একটা মাহৌল তৈরি হয় এমন এক জায়গা থেকে, যেই জায়গার হদিস আমরা জানি না। কি এখানে শিয়াইজম ছড়ানো হচ্ছে, শিয়াইজম ছড়ানো হচ্ছে, শিয়াইজম ছড়ানো হচ্ছে। এবং এরপরে আমরা মেসেজ দিতে শুরু করি। যেমন আমি মেসেজ দিলাম যে শহাদায়ে কারবালার মাহফিলে যেন শিয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। এই যে আপনি মেসেজটা দিলেন, আমি মেসেজটা দিলাম, এটার মাধ্যমে মিনিমাম 5% ছেলের মাথার ভিতরে শহাদায়ে কারবালার এই মাহফিল সম্পর্কে আমি কনফিউশন তৈরি করে দিয়েছি, কনফিউশন তৈরি করে দিয়েছি। এভাবে প্রপাগান্ডাকে ডিল করে না। প্রপাগান্ডা ডিল করার সিস্টেমও আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে। তোমাদের মধ্যে যারা বিবেক রাখে, বুদ্ধি রাখে, তোমাদের মধ্যে যারা আলেম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী, তাদের কাছে সংবাদ পৌঁছাও, তাদেরকে সেটা আলোচনা করতে দাও। এটা ডিলিংসের নিয়ম। বেটা আপনারা যদি মাঝপথে এই কাজগুলা করেন, তাহলে যারা প্রপাগান্ডা করতে চাচ্ছে না জেনে তাদের প্রপাগান্ডার নৌকাতে ছড়ে আপনি শহাদায়ে কারবালা থেকে শুরু করে আমাদের মাহফিলগুলাকে প্রশ্নবিদ্ধ করে তুলছেন। আমি আশা করব এই কাজ আপনারা করবেন না। কেন? কারণ অলরেডি আমার নবী ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়ামান আবগাদাহুমা আবগাদানি। যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করলো। যারা আমাকে মহব্বত করেছে আল্লাহকে মহব্বত করলো, যারা আল্লাহকে মহব্বত করলো তারা জান্নাতি। যারা এই দুইজনকে ঘৃণা করলো, যেই ব্যক্তি ঘৃণা করেছে সে আমাকে ঘৃণা করেছে, যেই ব্যক্তি আমাকে ঘৃণা করেছে সে আল্লাহকে ঘৃণা করেছে, সে জাহান্নামী।
আমার নবীর হাদিস থেকে আমরা কি বুঝলাম? কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দুই ধরনের মানুষ থাকবে। কেউ আলে বাইতে রাসূলকে মহব্বত করবে, আর কেউ ঘৃণা করবে। যদি কেউ ঘৃণা না করত, এই হাদিসের মধ্যে আমার নবী ঘৃণার কথা আনতেনই না। কিন্তু আমার নবী ঘৃণার কথা এনেছেন। তার মানে হচ্ছে কেউ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলকে ঘৃণা করবে, ঘৃণা না করলেও ভিতরে সেটা পোষণ করবে। আপনি যখন মহব্বত করবেন, মহব্বতের একটা মাজহার আছে। মহব্বত কিছু কাজ দিয়ে প্রকাশিত হয়। আপনারা এসেছেন, মাহফিল সেজেছে, উলামায়ে কেরাম রাতকে দিন করেছেন, পর্ষদের ভাইয়েরা রাতকে দিন করেছেন, আপনারা মাহফিলের শোভাবর্ধন করেছেন। এই সব কিছু মাজহার মিন মাজাহিরিল মুহাব্বা লি আহলে বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা আহলে বাইত রাসূলের মহব্বতের মাজহার, এক্সপোজার, প্রেজেন্টেশন। আমি যদি মহব্বত না করি, ঘৃণা থাকে, আমি আহলে বাইত রাসূলের নাম নিতে পারবো না। মুহররম হোক, মুহররমের বাইরে হোক, 12 মাস চলে যায়, আহলে বাইত রাসূলের নাম। আমাদের চট্টগ্রামে এত বড় বড় মাদ্রাসা, আমরা আপনাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে জানতে চাই, কেন সিহাসিত্তার কিতাবের হাদিসগুলা, আহলে বাইত রাসূলের হাদিসগুলা আপনাদের মুখের মধ্যে আসে না? যদি বলেন আমরা বলি, বলেন আপনারা কোন দিন বলেন, কখন বলেন? যেই আহলে বাইতকে আমার নবী সাকালাইন বলেছেন, যে আহলে বাইতকে আমার নবী খলিফা তাইন বলেছেন। আপনারা জানেন কোরআনকে আল্লাহ সানুলকি আলাইকা কাউলান সাকিলা, সাকাল বলেছে কোরআনে পাককে। আমার নবী সাকাল বলেছে আহলে বাইতকে। আমার নবী বলেছেন উনজুরু কাইফা তাখলুফুনি মিন বাদি, তোমরা দেখো আমার আহলে বাইতের সাথে আমার পরে কি আচরণ করছো, তোমরা সাবধান থাকবা। মনে রাখো, দুটি জিনিস, দুটি খলিফা তোমাদের কাছে রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা রশি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। এরপরে ইতরাতি আহলু বাইতি, আমার ইতরত, আমার আহলে বাইত। ইতরত এবং আহলে বাইত, কোরআন, এই দুইটা হজে কাউসার পর্যন্ত একটা আরেকটার চেয়ে জুদা হবে না। যেখানে কোরআন থাকবে সেখানে আহলে বাইত থাকবে। আমরা আহলে বাইতের সেই আজিম হাদিসগুলা, আমার নবী যাদেরকে কোলে তুলে নিয়ে ইসমাইল করতেন, ফায়াদুম্মুহুমা ইলাই ওয়ায়াশুম্মুহুমা, আমার নবী খুশবু নিতেন আহলে বাইত রাসূলের। এরপরে বুকের সাথে জড়িয়ে ধরতেন, এরপরে বলতেন আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। আমাদের ভিতরে কেন আসে না? আমি তরুণ প্রজন্মকে বলছি, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত ঈমান, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত ঈমান, সাহাবায়ে কেরামের আজমত ও তাকরীম ঈমান, আউলিয়ায়ে কেরামের মহব্বত আমাদের ঈমানের নিরাপত্তা। কাজেই আপনারা ফেসবুকের মধ্যে, বিশেষ করে ইন্টারনেটের মধ্যে যখন মুহররম সম্পর্কে জানতে ক্লিক করবেন, আমার সময়ের সংক্ষিপ্ততা হতো, আমি সেদিকে যাচ্ছি না, বক্তব্য শেষ করছি। মনে রাখবেন, দুই ধরনের 95% ম্যাটেরিয়াল ফেসবুকের মধ্যে আপনি মুহররম সংক্রান্ত পাবেন দুই মাইন্ডসেটের, একটা শিয়া মাইন্ডসেট, একটা খারেজি মাইন্ডসেট। শিয়া মাইন্ডসেট আহলে বাইত রাসূলকে তুলতে তুলতে সাহাবায়ে কেরামকে নিচে নামাবে। খারেজি মাইন্ডসেট, না সব একরকম, কে ছিল ভুল কে শুদ্ধ আমরা জানি না, এটাও সাহাবী, এটা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা যখন ওই ফেসবুকের ভিতরে ঢুকে, আপনি দেখবেন ম্যাটেরিয়াল হয় পৃথিবীর নির্দিষ্ট একটা দেশ, শিয়াদের দেশ থেকে প্রমোটেড, অথবা খারেজিদের মাধ্যমে প্রমোটেড। মনে রাখবেন, আমরা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে যেখানে যেখানে যাই, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা যেহেতু ধারাবাহিক মাহফিল করছি, আমরা যেন প্রত্যেক দিন একই কথা না বলি, আমরা যেন সাবজেক্টগুলোকে সাজাই, প্রত্যেকটা বিষয় যেন এসে যায়। তরুণ প্রজন্ম তৃষ্ণার্ত, একদিকে আকীদার সমস্যা, একদিকে আখলাকের সমস্যা, একদিকে হুসাইনি আদর্শের সমস্যা। ছেলেরা ডিপ্রেসড হচ্ছে, ছেলেরা মদ শরাবমুখী হচ্ছে, ছেলেরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে, ছেলেরা ডিপ্রেসড হয়ে আস্তে আস্তে নিজেদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে। হে তরুণ প্রজন্ম, আপনাদেরকে বোঝানো হয়েছে এই ধরনের মাহফিল মোল্লাদের মাহফিল, গেলে গেলেন না গেলে নাই।
নামাজ পড়লে জান্নাতে যাবেন। আমি আপনাদেরকে বলছি, নামাজ, তিলাওয়াত, এই ধরনের মাহফিল, কবরের মধ্যে আপনি অবশ্যই যা পাবেন সেটা আল্লাহ রসুলের কাছে রেখেছি। আমি আপনাদেরকে বলছি, দুনিয়ার জমিনে আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি একটা পিসফুল লাইফ চান, যেখানে স্থিতিশীলতা থাকবে, সম্মান থাকবে, উলফত থাকবে, মনে রাখবেন এই ধরনের জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। এই হায়াতে তাইয়্যিবা শুধু টাকা দিয়ে নিশ্চিত হয় না। যদি টাকা দিয়ে নিশ্চিত হতো, আমেরিকাতে সুইসাইড রেট হাই হতো না, ইংল্যান্ডের সুইসাইড রেট হাই হতো না, এভাবে পরিবার ডিভোর্স রেট বেড়ে পরিবারের এই বেহাল দশা হতো না, ড্রাগ ডিলিং বেড়ে যেত না, রেপ বেড়ে যেত না। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধান, যেই বিধান আপনাকে মায়ার কথা বলেছে, উলফতের কথা বলেছে, মহব্বতের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন, জিকির না করবেন, তিলাওয়াতে কোরআন না করবেন, আল্লাহর ওয়ালির জিয়ারত না করবেন, মানুষকে সহযোগিতা না করবেন, মানুষের মুখে হাসি না ফুটাবেন, মানুষকে মায়া মহব্বত না দেবেন, আপনার কলব, আপনার ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হবে। যদি ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হয়, ভিতরের জগৎ দুর্বল হবে, অতঃপর দুর্বলতর হবে, আপনার জীবনে বোরিং আসবে, বোরিং আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, ডিপ্রেশন এক সময় আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে। আমেরিকা বাঁচে নাই, ইংল্যান্ড বাঁচে নাই, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাঁচে নাই, ইউরোপ বাঁচে নাই। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধান বাদে পৃথিবীর জমিনে কোন মায়ের ছেলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। সেই কারণে আপনারা দিনমুখী হন, আহলে বায়াত মুখী হন, সাহাবায়ে কেরাম মুখী হন, আউলিয়ায়ে কেরাম মুখী হন। প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করেন। আল্লাহর ওয়ালিদের মাজার এটা এনার্জি সেন্টার, মাদ্রাসা এনার্জি সেন্টার। জামিয়াকে মহব্বত করেন। জামিয়াকে মহব্বত করতে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে অন্তত একবার হলে জামিয়ার বারান্দার মধ্যে হাঁটেন। জামিয়া নিজেই আল্লাহর এক ওয়ালি। জামিয়ার মাধ্যমে যেই খেদমত আঞ্জাম হয়েছে, এশিয়া উপমহাদেশের মধ্যে এটা বিরল ঘটনা। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, জামিয়া আমাদেরকে প্রডিউস করেছে। আপনারা মানেন আর না মানেন, পৃথিবীর যেই প্রান্তে যাই, যেই স্টেজের মধ্যে কথা বলি, সবাই কানাচুকে বলে জামেহান, জামেহান, জামেহান। আপনাদের কারণে পৃথিবীর অসংখ্য জায়গার মধ্যে দাওয়াত পাই না, জামিয়ার ছাত্র হবার কারণে। আবারও বলে দিচ্ছি, আমাদের ভিতরে যদি শিয়ত থাকে, আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে লানত দেন, হুজুর আপনি লানত দেন। আর যদি এটা অসত্য হয়ে থাকে, যারা বলে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের